প্রকৃতির কূলে সময় যেন ধীর হয়ে আসে। এখানে নেই কোলাহল, নেই ক্লান্তি, শুধু এক টুকরো শান্তি। টঙ্গরে বসে সবুজে ঘেরা পাহাড় আর সারি নদীর দিকে তাকালে মনে হয় এই তো জীবন। এমনই তো হোক প্রত্যেকটা সকাল। আপনি যদি প্রকৃতির সাথে একটু কথা বলতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো এই মুহূর্তে আমি আছি গ্লসি হিল রিসোর্ট বা খানবাগানে। আজকের এই ভিডিওতে আমি এই গ্লসি হিল রিসোর্টের পুরো সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে এই পাহাড়ে ওঠার রাস্তা, আর এই পাহাড়ের নিচে হচ্ছে এই বাগানের যে বাংলোটা, সেটা আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে। সামনে আছে বুরহান আহমেদ বন্ধু, আর এখানে আছে বাজিদ মানা সবুজ। আজকের আকাশও অনেক ক্লিন, সো আশা করা যায় পাহাড়ের উপরে ওঠার পরে সুন্দর একটা ভিউ দেখতে পাবো। এ হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, দেখতেই তো পাচ্ছেন কীরকম। আর আমরা এখন কতটা উপরে আসছি সেটা তো এই ভিউটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। সামনে আরও অনেক উঁচু রাস্তা, দেখা যাক একদম টপে ওঠার পরে কীরকম ভিউ দেখা যায়। এখানে আছে বন্ধু বাজিদ মানা সবুজ আর বুরহান। তো কী অবস্থা পাহাড়ে ওঠার পর? এখন সামনে উঠি, তারপর বোঝা যাবে। সামনে ওঠার পরে এখন অনুভূতিটা বুঝতে যাবে। আশা করি যে আমরা চলে আসছি। এই হচ্ছে সামনে একটা টং আছে দেখা যাচ্ছে। এখন আমি আছি একদম পাহাড়ের উপরে, আর পাহাড়ের উপরে ওঠার পরে কিন্তু একটা সুন্দর ভিউ দেখতে পারো। সেটা হচ্ছে একটা আছে টঙ্গর, এবং বসার জন্য অনেক সুন্দর সুন্দর অনেকগুলো টুল আছে, বসার জায়গা। আর সবচেয়ে যে সুন্দর ভিউটা সেটা হচ্ছে এখান থেকে মিলে, আমি যদি দেখাই, এই যে সারি নদীর ভিউটা সেটা কিন্তু এই জায়গা থেকে খুব ক্লিয়ারলি মিলে। যদি হচ্ছে আকাশ হচ্ছে ভালো থাকে, নীল থাকে, তাহলে কিন্তু আরো সুন্দর ভিউ দেখা যায়। নদীর পানিও যদি ক্লিন থাকে তাহলে কিন্তু সেরা একটা ভিউ এখান থেকে উপভোগ করতে পারবে। যদি এখন হচ্ছে একটু লাইট কম, তার জন্য একটু কালো দেখাচ্ছে, বাট যদি ওয়েদার ঠিক থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর আপনারা একটা ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন। আর একই সাথে হচ্ছে একটা টং আছে যেখানে হচ্ছে একটু বিশ্রামও নেওয়া যায়, এবং ছোটো ছোটো অনেকগুলো বসার জায়গা। সবকিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এখানে হচ্ছে আমার বন্ধু বাজিদ মানা সবুজ কিন্তু রিল্যাক্সিং করতেছে। এই যে হেমকে বসে বসে প্রকৃতি উপভোগ করতেছে সবুজ। কি অবস্থা বন্ধু? অসাধারণ 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 ভিউ। এই যে হেমকে বসলে এখান থেকে কিরকম ভিউ মিলে সেটা একটু দেখাই। আর আমি এখন আছি এই পাহাড়ের একদম সর্বোচ্চ যে উঁচু জায়গা সেখানটায়। আমি যদি একটু আমার সময় দেখাই তাহলে দেখতে পারবেন ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্যের পাহাড় এখান থেকে কিন্তু দেখা যায়। আর আমরা আসছি এই জায়গাটায়, সামনে টং এবং বসার জন্য দেখতে পাচ্ছেন 2 থেকে 3টে চেয়ার আছে এখানে। আর চাইলে হচ্ছে আপনারা হেমকও এখানে নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা ভিউ উপভোগ করার জন্য। এখানে হচ্ছে বন্ধু বাজিদ মানা সবুজ কিন্তু হেমকে ঝুলছে। আর সামনে হচ্ছে সারি নদী। নৌকার সাউন্ড তো আপনারা মনে হয় শুনতেই পাচ্ছেন, নৌকার ইঞ্জিনের সাউন্ডটা। আর এটা হচ্ছে এই জায়গার সর্বোচ্চ উঁচু জায়গা, যেখান থেকে এই জায়গার পুরো ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এই পাহাড়ের উপরে ওঠার পরে কিন্তু এই যে টঙ্গরটা দেখতে পারবেন। এই টঙ্গর থেকেও কিন্তু নদীর যেই সুন্দর ভিউটা সেটা উপভোগ করা যায়। আমরা এখন হচ্ছে টঙ্গরে ঢুকবো। এই হচ্ছে এই যেটা টং বা মেচাং যেটাই বলেন না কেন, এখানে বসে কিন্তু নদীর যে সৌন্দর্যটা সেটা হচ্ছে উপভোগ করতে পারবেন। একটু যদি ক্লোজলি দেখাই, এই হচ্ছে এই সারি নদী, অর্থাৎ যে নদী দিয়ে আপনারা হচ্ছে লালাখাল যান সেই নদীটাই। এটা হচ্ছে খেওয়াঘাটের বিপরীতে যে পাহাড়টা আছে সেই অংশটা হচ্ছে এই পাহাড়। এখান থেকেই মূলত এই যে সারি নদীর ভিউটা সেটা উপভোগ করা যায়। 4 থেকে 5 মিনিট হচ্ছে পাহাড় বেয়ে ওঠার পরে যখন আপনি এরকম একটা ভিউ দেখতে পারবেন তখন কিন্তু আপনার যে ক্লান্তিটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে
ট্রাভেল প্রেমিক হয়ে থাকেন বা অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে এই ক্লান্তিটা মানে কোনো ক্লান্তি মনে হবে না যখন এরকম একটা ভিউ দেখতে পারবেন। সিলেট শহর থেকে গ্লোসি হিল রিসোর্টে আসতে হলে আপনাকে তামাবিল রোড দিয়ে আসতে হবে সারিঘাট বাজারে। সারিঘাট ব্রিজ পার হওয়ার পর হাতের ডান দিকে দেখতে পাবেন ডুপি বা ইন্দার্য গ্রামে ঢোকার রাস্তা। এই রাস্তা দিয়ে 5 থেকে 7 মিনিট সামনের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন এই মোড়টি, যেখানে একটি বোর্ডে লেখা আছে পাখি ধরা নিষেধ। এই রাস্তা দিয়ে ঢোকার পরে দেখতে পাবেন একটি ছোটো দোকান, তার ঠিক পাশের রাস্তাই হচ্ছে এই পাহাড়ে ওঠার রাস্তা। এই রাস্তা দিয়ে 4 থেকে 5 মিনিট পাহাড়ে উঠলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত জায়গাটি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।